এক নম্বর বলেছিলাম তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। আল্লাহর একাত্মবাদের উপরে জীবন যাপন করতে পারলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেছেন কি, যারা ঈমান আনার পরে আমল করবে লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম, তাদের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেই এখানে শেষ নয়, তাদের জন্য এমন গোপনীয় পুরস্কার আমার কাছে রেখেছি যেই পুরস্কার আমি কাউকে জানাই নাই। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ তাআলা সেখানে আপনাকে আমাকে পুরস্কার নিজ কুদরতি হাতে দান করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। দুই নাম্বার আমরা বলেছিলাম তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। যেই বান্দা বান্দি গোপনে ওপনে সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতে পারে, এই ভয়ের মাঝেও যদি তার কোনো বিপদ হয়, ভয়ের মাঝে তার কোনো অপরাধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ এবং অপরাধ থেকে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মনের মধ্যে তুমি ভয় রেখে চলো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। কি ফয়সালা? ওয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। এক নম্বর ফয়সালা হলো তোমার মনের মধ্যে যেহেতু আমাকে ভয় নিয়ে তুমি জমিনের মধ্যে বসবাস করো, তোমার আমলনামায় যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলা আমি তোমার আমলনামা থেকে দূর করে নিই। সুবহানাল্লাহ বলেন, সরাই নেই। ওয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, অপরাধ দূর করেই ওয়াগফির লাকুম, তোমার গুনাহ মাফ করি। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কাহার কোনো ক্ষমতা নাই তোমাকে ক্ষমা করা। অতএব আমাকে ভয় করে জীবন যাপন করো, তাহলে তোমার প্রত্যেকটা মুহূর্তের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। দুই নাম্বার পর্ব, আমরা বিস্তারিত এক একটা বিষয় নিয়ে যদি কথা বলতে যাই একদিনের জুমার আলোচনা শেষ করা যাবে না। স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার মূল কথাগুলো বলতেছি। তারপর তিন নাম্বার বলেছিলাম সবর, ধৈর্যকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মহামারী আসে, বিপদ আসে, বন্যার আবাস আসে, বাড়িঘর ডুবে যায়, এই মুহূর্তেও তোমার অন্তর দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকো আর সবর করো, ধৈর্য ধারণ করো। এই সবর এবং ধৈর্য ধারণ করার কারণে লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তোমার পিছলা জীবনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আজরুন আযীম, এই বিপদের মধ্যেও তুমি ধৈর্য ধারণ করার কারণে আমি তোমার জন্য উত্তম পুরস্কার রেখেছি যেটা আমি কাউকে জানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বর সবর সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। চার নম্বর বলেছিলাম কি, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান করা। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তালিবে ইলম ছাত্রের জন্য, এতিম ব্যক্তির জন্য, মিসকিনের জন্য সদা সর্বদা আপনার আমার সামনে যদি কেউ এসে পড়ে, যেমন আজকে যদি তাদের মতো লোক আপনার আমার সামনে আসে যে আমার বাড়িঘর সব ডুবে গেছে, আমাকে কিছু সহযোগিতা করো, এমন মুহূর্তে যেই বান্দা বান্দি সাধ্যনুপাতে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই সহযোগিতার কারণে, সাধ্যনুপাতে সে সর্বোচ্চ চেষ্টা করার কারণে তার পিছলা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তার পিছলা জীবনের গুনাহ মাফ, শুধু তাই নয়, তার জন্য উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। এবং কি এই সদকা, এই দানটা কিয়ামতের ময়দানে তার জন্য বিরাট একটা নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তারপর বলেছিলাম কি, রাগ কন্ট্রোল করা, রাগকে নিয়ন্ত্রণ করা। যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সামনে যদি কোনো ব্যক্তি কোনো বিপদের মধ্যে পড়েছে, তোমার সাথে কোনো অপরাধ করেছে, তোমার অনেক রাগ আসছে, তুমি রাগকে নিয়ন্ত্রণ করেছ, তুমিও আমার বান্দা হিসাবে আমার জমিনের মধ্যে বসবাস করো, আমি তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছি, আমার নিয়ামত ভোগ করে তুমি জীবন যাপন করো, আমার হুকুম তুমি মানো না, আমারও তোমার উপরে একটু মনে কষ্ট আসে, তোমার উপরে রাগ আসে, তবে আমি সাথে সাথে তোমাকে আক্রমণ করি না। তুমি যেমনি ভাবে তোমার একজন মুসলমান ভাইকে মুহূর্তের মধ্যে তোমার ক্ষমতা থাকাকালীন সত্ত্বেও ক্ষমা করে দিয়েছ, আমিও তোমার উপরে রাগ উঠার পরেও তোমার উপরে কোনো আক্রমণ না করে মুহূর্তের মধ্যে তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদেরকেও আমি আল্লাহ তাআলা ওয়াইদা ফাআলু ফাহিশা, আল্লাহ বলেছেন অপরাধ করেছে, গুনাহ করেছে,
রাগ উঠেছে, রাগকে নিয়ন্ত্রণ করেছে আমার ভয়ে একমাত্র আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেছে, আমি আল্লাহ তার উপরে রাগকে নিয়ন্ত্রণ করে তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই হচ্ছে কয় নাম্বার বলেছি? 4 নাম্বার। আর 5 নাম্বার বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে জীবন যাপন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের যে কোনো একটা আদর্শ আপনার আমার বরণের মধ্যে যদি 3.5 হাত বডির মধ্যে যদি লাগিয়ে রাখতে পারি, এই টুপিটা আপনাকে আমাকে অসংখ্য গুনাহ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আমার গুনাহ হয়েছে রাসূলের সুন্নতের মহব্বতের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা কোরআনের কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, হে রাসূল, তারা যদি ক্ষমা পাইতে চায়, তারা যদি আমাকে মুহাব্বত করতে চায়, আপনাকে মুহাব্বত করার জন্য বলেন, আপনার অনুসরণ করার জন্য বলেন, আর আপনার অনুসরণ যেই ব্যক্তি অন্তরের মুহাব্বতে করবে তাকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আমার দয়ার উপরে দয়া আর কারও নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার আমরা বলেছিলাম দোয়া। এই দোয়া নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। দোয়া একটা হচ্ছে দোয়া পড়া, আরেকটা হচ্ছে দোয়া করা। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। দোয়া কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে দোয়া করা, আরেকটা দোয়া পড়া। দোয়া পড়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য সুন্নতের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। যেমন মসজিদে ঢোকার সময় দোয়া কি আমরা করি না পড়ি? আপনারা মনের কথা বুঝেন না। দোয়া করি না পড়ি? দোয়া পড়ি। মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমরা দোয়া করি না দোয়া পড়ি? দোয়া পড়ি। আমরা খাওয়ার সময় দোয়া পড়ি, আমরা খাওয়ার শেষে দোয়া পড়ি, আমরা যেই কোনো নতুন কাপড় পরিধান করার সময় দোয়া পড়ি। এই দোয়াগুলো আমার রাসূলের আদর্শ, এই দোয়াগুলো পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা হচ্ছে দোয়া করা। দোয়া করা এটাকে মুস্তাহাব আমল হিসাবে উলামায়ে কেরাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যদি কোনো বিপদে পড়তেন, আল্লাহর রাসূল কোনো বিপদে পড়তেন, বিপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। ওটা দৈনন্দিন আমলের সাথে কোনো সম্পর্ক নাই। যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া পড়া দোয়া করা দুইটা সমান নয়। এ বিষয়ে যেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের মধ্যে ইখতিলাফ এবং মতান্তর রয়েছে, এটা একটা বিষয় নিয়ে আমরা সামনে একটা সময় আলোচনা করব। দোয়া কেন করব, দোয়া কোন কোন সময় কবুল হবে, কোন কোন সময় দোয়া করা যাবে না, এর বিস্তারিত অনেক লম্বা চড়া কথা আছে। তবে আমরা আজকে সহজে এতটুকু বলি, দোয়া একটা হচ্ছে রাসূলের আদর্শ সুন্নতের দোয়া পড়া, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চাওয়া। সেটা আপনি নামাজের পরে চাইতে পারেন, সেটা আপনি ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে চাইতে পারেন, সেটা আপনি যে কোনো সময় আপনি সিজদায় পড়ে চাইতে পারেন, আপনি মনে মনে চাইতে পারেন, আপনি হাত উঠে চাইতে পারেন। এ নিয়ে কোনো মতান্তর নাই। মতান্তর রয়েছে আমাদের দেশের মধ্যে কিছু নিয়মের কারণে, নিয়মগুলোর সাথে অনেকের মতান্তর রয়েছে। এখন কেন মতান্তর রয়েছে এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব। যখন আমার কোনো সন্তান অসুস্থ হয়, আমরা তখন ইমাম সাহেবকে বলি, হে হুজুর, ইমাম সাহেব আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। একটু দোয়া করবেন বলি না দোয়া পড়বেন বলি? দোয়া করেন। মায়ের কাছে ফোন দিছি, মা আমার চাকরিটা হইতেছে, আপনি আমার জন্য দোয়া পড়েন। এ কথা বলি না দোয়া করেন? এ কথা বলি। দোয়া করেন। আচ্ছা, পড়া এক জিনিস, করা আরেক জিনিস। এ বিষয়ে অনেক লম্বা চূড়া কথা আছে, আমরা সামনে আলোচনা করব। তবে আমরা 6 নম্বরে যে বিষয়টা আজকে স্পষ্ট করব, সেটা হচ্ছে দোয়ার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছিলা জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেটা হতে পারে যে কোনো মাজলিসের মধ্যে, সেটা হতে পারে যেই কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার তাহাজ্জুদে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক অভাব দূর হয় না, অমুক বিপদটা আমার যায় না, আমি এখন কি করব? আল্লাহর রাসূল বলেছেন, তুমি আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর দরবারে দোয়া করব, কিভাবে করব, আমাকে সিস্টেমটা বলে দেন। তখন আল্লাহর রাসূল তাকে 2টা সিস্টেম বলে দিয়েছেন। একটা সিস্টেম, তুমি সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটবর্তী হয় কখন বান্দাবান্দি?
সেজদার মধ্যে যখন বান্দা সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে মনের কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তার কথা শুনেন। সুবহানাল্লাহ বলেন। এবং তার কথা শুনে যেই কথাটা তিনি আল্লাহর দরবারে বলতেছেন, প্রার্থনা করতেছেন, ওই প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে হাত উঠাইয়া আল্লাহর দরবারে চাওয়া, রোনাজারি করা, আল্লাহর দরবারে নিজেকে সবদ্ধ করা, নিজেকে দুর্বল করে দেওয়া। এইভাবেও যদি আপনি আল্লাহর দরবারে চান, আল্লাহ ইচ্ছা করলে এই দোয়ার বরকতে আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেন, সে আমল হচ্ছে ওযু। আমলটার নাম কি? ওযু। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যে এখন জুমার নামাজ পড়ার জন্য আসছি, আমরা কি সবাই ওযু করে আসছি নি? এবার ওযু করে আসি নাই? এবার আসেন, নামাজ পড়েছি, নামাজ কবুল হয়েছে হয় নাই এটার গ্যারান্টি নাই, কিন্তু আপনি অন্তর থেকে পবিত্রতা তাহারাত অর্জন করেছেন। এই তাহারাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য হোক, যেই কোনো পবিত্রতার জন্য হোক ওযু করে, ওযু করার সময় যখন সে 2 হাত ধুয়ে মুখমণ্ডল ধোয়, তার চোখের উপরে পানি দেয়, তারপরে মুখ দিয়ে পানি দেয়, এই মুখের পানিটা শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দুর পানির সাথে তার মুখের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, যে এই ব্যক্তি মুখমণ্ডল ধৌত করবে, তার মুখের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হয় মুখে। আমরা গুনার প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে চোখের দর্শন। চোখ দিয়ে প্রথমে আমরা গুনাহ করি। যখন ওযু করার জন্য মুখের উপরে আপনি পানি মারবেন, তখন চোখের গুনাহ এবং মুখের গুনাহ দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনার যদি অন্তর একেবারে শুদ্ধ হয়, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি তাহারাত অর্জন করেন, তাহলে আপনার চোখের গুনাহ এবং মুখের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতেন না? এবার আসেন, আমরা গুনাহ করি চোখ দিয়ে, আমরা গুনাহ করি মুখ দিয়ে, তারপর 3 নাম্বার আমরা গুনাহ করি হাত দিয়ে। আমরা গুনাহ করি কি দিয়ে? হাত দিয়ে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ওযু করার জন্য হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, 2 হাতের কনুই পর্যন্ত, এই 2 হাতের মধ্যে যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে হাতের গুনাহ। 3 নাম্বার আমরা গুনাহ করি পা দিয়ে। জিনার ক্ষেত্রে যেটা, সেটার বিষয় ভিন্ন রয়েছে। তবে আমরা দৈনন্দিন যেই অপরাধগুলোর সাথে আমরা জড়িত হয়ে যাই, প্রথমে চোখের দ্বারা হয়, মুখের দ্বারা হয়, হাতের দ্বারা হয়, পা দিয়ে হেঁটে হেঁটে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেন, যেই ব্যক্তি কনুই পর্যন্ত, পায়ের তালু থেকে কনুই পর্যন্ত, টাকনুগিরা পর্যন্ত সুন্দরভাবে ধৌত করবে, এই 2 পায়ে দিয়ে তার যে অপরাধের মধ্যে সে হাঁটেছিল, তার জীবনের, পিছলা জীবনের সব গুনাহ এই পবিত্রতার কারণে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ডাক দিয়া বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আগ্রহ করবা, তোমার সামনে যখন মসজিদ থেকে ডাক হয়, তুমি যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তুমি আগে সাথে সাথে তোমার মুখমণ্ডলকে ধৌত করে নাও। সুবহানাল্লাহ। ওয়া আইদিয়াকুম, তারপরে তোমার হাতের কনুই পর্যন্ত ধৌত করো, ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তারপরে তুমি তোমার মাথার উপরে মাসাহ করে নাও, এরপরে তুমি তোমার 2টা পাকে সুন্দর করে ধুয়ে নাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, প্রথমে মুখ দাও, তারপরে হাত দাও, তারপরে মাথা মাসাহ করো, তারপরে 2 পায়ের কনুই পর্যন্ত ধৌত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণার জন্য, এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এইভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 3.5 হাত বটির মধ্যে সমস্ত অঙ্গের মধ্যে যত গুনাহ কাটা হয়, তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এই ওযুর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ক্ষমতা দান করবেন, হাউজে কাউসারের পানির ক্ষমতা দান করবেন, তখন আমার উম্মতের মধ্যে যারা সদা সর্বদা ওযু অবস্থায় থাকে আমি প্রথমে তাদেরকে বাছাই করে নিব। সুবহানাল্লাহ। কারণ তাদের এই অঙ্গগুলা এত সুন্দর চমকাইতে থাকবে, তাদের এই চমকানো দেখে হাসরের ময়দানে অসংখ্য মানুষ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ এদের এই অঙ্গগুলা তো সুন্দর চমকাইতেছে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার ডাক হয়, নামাজের সময় হয়, তখন এরা তাদের মুখমণ্ডলকে সুন্দর করে ধৌত করেছিল, হাতগুলোকে ধৌত করেছিল, পা গুলাকে ধৌত করেছিল। এই অঙ্গগুলাকে আমি আল্লাহ ধৌত করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের এই অঙ্গগুলাকে কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম 7 নম্বরের যে বিষয়টা আমলের কারণে গুনাহ মাফ। আমাদের আকাবেরদের মধ্যে এমন অনেক পীর বুজুর্গের কারাম রয়েছিলেন যারা সদা সর্বদা পবিত্র অবস্থা থাকার চেষ্টা করতেন। আমি আর আপনি শুধু মসজিদে আসার সময় পবিত্রতা অর্জন করি না, আপনি যদি যত সময় পবিত্রতা অর্জন করেন, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ওযু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, এমন সময় তার মৃত্যু চলে আসছে, সে ঈমানি মৃত্যু অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু মসজিদে আসলেই পবিত্রতা, মসজিদে আসলেই ওযু করা না, আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্তে, রাতে সাহাবায়ে কেরাম শুধু ঘুমানোর সময় শুধু তারা পবিত্র থাকতেন না, ঘুমানোর মধ্যে থাকতেন, আর সদা সর্বদা তারা কি করতেন? ওযু অবস্থায় থাকতেন। এজন্য পবিত্রতা তাহারাত অর্জন করার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম ঘন ঘন ওযু করতেন। ঘন ঘন কি করতেন? ওযু করতেন। কারণ হাদিসের মধ্যে আসছে, ঘন ঘন যত বেশি ওযু করবে ততই গুনাহ মাফ, ততই গুনাহ মাফ, ততই গুনাহ মাফ। অন্যান্য হাদিসের, জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওয়াজটা আমাকে সেই আরশের মধ্যে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন ভালো কোনো আমল করতে পারি না, তবে আমি সদা সর্বদা ওযু করে তারপরে মসজিদে প্রবেশ করি। সুবহানাল্লাহ বলেন। সদা সর্বদা ওযু করে মসজিদে প্রবেশ করি, তারপর আযান দেই। আমার এই আযানের পরে আমি 2 রাকাত, সম্ভব হলে 2 রাকাত, সম্ভব হলে 4 রাকাত নামাজ পড়ি। এর বাহিরে আমার বড় কোনো আমল নাই। তখন আল্লাহ রাসূল বলেছেন, তোমার এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে পছন্দ করেন। এজন্য জীবনের সদা সর্বদা প্রত্যেক সময় আমরা পবিত্রতার সাথে জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 2 ব্যক্তিকে বেশি পছন্দ করি। এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি অন্যায় করার সাথে সাথে আমার দরবারে রোনাজারি করে। আমার দরবার কি করে? রোনাজারি করে, অপরাধ স্বীকার করে। এই হচ্ছে এক ব্যক্তি। আরেক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি সবসময় পবিত্রতা অর্জন করে চলে। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের আয়াত। এজন্য গুনাহ মাফের যেই সপ্তম যেই আমলটা, সে আমলটা হচ্ছে কি? মসজিদের আযান এবং আযানের সাথে জবাব। আযানের সাথে জবাব দিলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট ছোট কথা শুনতে এমন বেশি কঠিন মনে না হলেও হাদিসের মধ্যে এই বিষয়গুলোর সাথে এত সুন্দর করে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি উল্লেখ করেছেন যে ফজরের নামাজের সময় হয়েছে, আল্লাহ রাসূল মসজিদে আসে না, সবাই অপেক্ষা করতেছে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়বে। এখন অন্ধকার চলে গিয়ে, অন্ধকার শেষ হয়ে আলোকিত হওয়া শুরু হয়ে গেছে, এখনো আল্লাহ রাসূল মসজিদে আসতেছে না। হঠাৎ দেখতেছে আল্লাহ রাসূল আসতেছে, আল্লাহ রাসূল এখনো মসজিদ থেকে অনেক দূরে। এমন সময় সবাই দাঁড়িয়ে গেছে। সবাই কি গেছে? দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে একজন একামত শুরু করে দিয়েছে। এখানে অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করতেছি। একজন কি শুরু করে দিয়েছে? একামত শুরু করে দিয়েছে। একামত যখন শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল কাহারও সাথে কোনো কথা না বলে ইমামের মুসল্লার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসে বললেন, যে যেখানে আসো ওখানে বসো। এবার কেউ কি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবা? কেউ কোনো কথা বলার আগে ওই যেই সাহাবী হাদিসটি উল্লেখ করেছেন, তালহা বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞাসা করার ছিল।
তখন বলেছিল কি জিজ্ঞাসা করবা? তখন বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আসতে একটু দেরি হয়েছে, আমরা তো চিন্তায় পড়ে গেলাম কি নামাজ কি একা একা পড়বো না আপনার পিছনে পড়বো, এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এখন দেখছি আপনি চলে আসছেন, দেরি হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কেন দেরি হয়েছে তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানি না, এ বিষয়ে আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বলেছেন আমি গতকালকে রাত্রে আত-তাহারাত পবিত্রতা অর্জন করে ওযু করার পরে আমি মসজিদের মধ্যে গিয়ে সাধ্য অনুপাতে নামাজ পড়ছিলাম। নামাজের মধ্যে আমার চন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, অর্থাৎ ঘুমের ভাব চলে আসছে। আমি ওই মসজিদের মুসল্লার মধ্যে বসে, মসজিদ না যেই হুজুরের মধ্যে আল্লাহর রাসূল ইবাদত বন্দেগী করে, ওই হুজুরের মধ্যে বসে আল্লাহর রাসূল ঘুমিয়ে গেলেন। এই ঘুমান্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সরাসরি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সরাসরি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলতেছেন হে মুহাম্মদ। আমি বলছিলাম রব্বুল আলামিন আমি হাজির। তখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেছেন আসমানের ফেরেশতারা ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করতেছে তুমি কি জানো? তখন আমি বলছিলাম ইয়া রব্বুল আলামিন আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এভাবে 3 বার জিজ্ঞাসা করলেন। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের তালু আমার 2 কাঁধের মাঝখান বরাবর এইভাবে রাখলেন। রাখার পরে এবার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি জন্য বিতর্ক করেছে? তখন আমার হুঁশ হয়ে গেল, আমার স্মরণ চলে আসলো কি জন্য তারা বিতর্ক করেছে। তখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম হে রব্বুল আলামিন ঊর্ধ্ব জগতের ফেরেশতারা এই জন্য বিতর্ক করতেছে যারা নামাজ পড়ার জন্য ওযু করে তাদের আমল নামার মধ্যে কি পরিমাণ আমল কার থেকে কে বেশি লাগবে এটা নিয়ে তারা বিতর্ক করে। সুবহানাল্লাহ বলেন। তাদের এই তাহারাতের কারণে তারা বিতর্ক করে। 2 নম্বরে মসজিদের মধ্যে গিয়ে তারা নামাজের জন্য অপেক্ষা করে, এই অপেক্ষার সময়টার মধ্যে কে কত বেশি আমল লিখবে, তার আমল নামায় কি পরিমাণ নেক লিখবে এটা নিয়ে তারা বিতর্ক করে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নম্রতার সাথে মানুষের সাথে হাসি মুখে কথা বলা। নম্রতাকে এখন আমরা দুর্বলতা মনে করি। আল্লাহ রাসূল বলেন মাইয়ুহরামুর রিফকা ইউহরামুল খায়র, যেই ব্যক্তি নম্রতা জানে না সে কল্যাণও পায় না। নাউযুবিল্লাহ বলেন। নম্রতাকে আমরা মনে করি ভয়, আমাকে ডরায় এজন্য আমার সাথে নরমভাবে কথা বলে না। রাসূলের আদর্শ নম্রতার কারণেও গুনাহ কাটা মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা করব না, এই বিষয়ে আরো অনেক কথা রয়েছে। আল্লাহর রাসূল স্বপ্নের কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে কিছু আমলের কথা বলেছেন। এই ছোট ছোট আমল, এই আমলের সাথে ওযুর তাহারাতের সাথে সম্পর্ক, আমলের সাথে অপেক্ষার সাথে সম্পর্ক, আমলের সাথে দূরে ঘুরে আসা হাঁটার হেঁটে আসার সাথে সম্পর্ক। আমরা যত নিকটে তত মসজিদে আমরা আসতে পারি না। সাহাবায়ে কেরাম 1 কিলো 1.5 কিলো দূর থেকে মসজিদে আসতেন। অনেকের বাড়ি মসজিদের পাশে, তারা একটু ঘুরে চতুর্দিকে ঘুরে তারপর মসজিদে ঢুকতেন, কারণ 2টা কদম বেশি হলে তার আমল নামায় নেক বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই তাহারাত এবং যেই বিষয় আযানের সাথে জবাব দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা যে কথাগুলো বলেছি